المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنهون عن المنكر أي قال فلا صدق ولا صلى ولكن كذب وتولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى دنيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل বন্ধুরা আমার রাত 11টা বাজে আমি তত লম্বা আলোচনা করব না যে আলোচনাতে আমাদের ফজরের নামাজ শারীরিক ক্ষতি হতে সেই দৃষ্টিকোণ থেকে কথাটা মাথায় রেখে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা মাহফিলটা সমাপ্তি করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। যারা বসে আছে মাজি মুস্তাকবিল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ জীবনে আমরা অনেক দুরূদ পড়েছি, আজকেও পড়লাম। যতদিন বাঁচবো ততদিন দুরূদ শরীফ পড়ব। ঠিক কিনা বাবা? আর নবী প্রেমিক সুন্নি যারা তারাই দুরূদ শরীফটা পড়ে। আমি জানি আপনারা মিজানুর রহমান ফাজিল সাহেবের তাকরীর শুনেছেন, কারি মদিন আহমেদ হাশিমি সাহেবের তাকরীর শুনেছেন। চট্টগ্রাম থেকে আগত মুফাসসির কোরআন সুললিত কণ্ঠের অধিকারী দেড় হাজার সুখ্যাতি হযরতুল হাজ আল্লামা মাওলানা হাসান রেজা কাদরী সাহেবের লম্বা তাকরীর শুনেছেন। বক্তার পরিবর্তন হয়েছে, আপনাদের পরিবর্তন নাই, একই জায়গা বসা আছে। আমি জানি যে আপনারা খুব ক্লান্ত, বক্তা আরামে গেছে, রেস্টে গেছে বা আরেকটা প্রোগ্রামে গেছে, আপনারা কিন্তু এক বসাতে আছে। অতএব বক্তার চাইতে আপনারা বেশি ক্লান্ত, আপনারা বেশি কষ্টে আছেন। এই কথাটা আমার মাথায় রেখে আমি আমার আলোচনাটা শুরু করতে যাব। আবারও বলছি লম্বা কথা বলবো না। আমি গতকালকেও আপনাদের পাশাপাশি একটা মাহফিল করে আমরা ঢাকায় থাকি, ঢাকা সিটি নির্বাচনের জন্য দৌড়ে গেছি। রাত 4টে গিয়ে পৌঁছলাম, 12টার পর থেকে ঢাকা ঢুকা নিষেধ। আমার কিছু রেফারেন্সের কারণে আমি ঢাকায় ঢুকলাম 4টা। আবার নির্বাচনে একটা স্টিকার লাগিয়ে আবার গাড়িটা নিয়ে ঢাকা থেকে বের হয়ে চলে আসছি। আগামীকাল আবার যার জন্য এত কষ্ট স্বীকার করে মাহফিলে আসছে, অসুস্থতা রাস্তা না আসলে মানুষ অনেক সময় গালি দেয়, ভালো মন্দ বিশ্বাস করে। এই জন্য স্বীকার করেছে। যদি টেলিফোন করতাম আগামীকাল হরতাল আসার কোনো সুযোগ নেই, কিছুই করার ছিল। কারণ টেলিভিশন খুললে হেডলাইনে আসতে ত্যাগ স্বীকার করে এসেছি সুন্নিয়াতের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। তো সেজন্য
আমি লম্বা করতে যাব না। আমরা দুরূদ শরীফ পড়তেছিলাম। দুরুদের আওয়াজ ছোট দেখে এই 2-3 মিনিট কথাটা বাড়তি বললাম। মেহেরবানি করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমরা সবাই কথা বলতে পারি। কথা বলার শক্তিটা দিল কে? একটু বলুন, কথা বলার শক্তিটা দিল কে? এটা যে কত বড় নিয়ামত, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। সমাজে হাজারো মানুষ, কোটি মানুষ আছে, লক্ষ মানুষের মধ্যে 1-2টা মানুষ বোবা, কথা বলতে পারে না। আমরা শুকরিয়া আদায় করেছি, আল্লাহ পাক আমাদেরকে চমৎকার একটা চেহারা স্ট্রাকচার দিয়েছেন, সুন্দর একটা ভাষা কণ্ঠ দিয়েছেন। প্রাণ ভরে আরেকটা বদল শুরু করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারাই তোমার ছিল তারাই তোমারে করাবে কাফন, সবাই মিলে করবে দাফন, সঙ্গে কেউই যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিঈন কিরাম, ভাগুনীপাড়া সুন্নি যুব সংঘের ব্যবস্থাপনায় মুর্দাদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 1 ফেব্রুয়ারি 2020 রোজ শনিবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, কোন শাসনে সিনি হুকা সব সরল আমার কিচ্ছু লাগবে না, নিরামিষ শাসনে আমরা করব। আমরা শুকরিয়া আদায় করি দীর্ঘ সময় পর্যন্ত আল্লামা হাসান রেজা আল কাদির সাহেবের তাকরীর শুনতে পেরেছি। মঞ্চ পৃষ্ঠ হযরত উলামায়ে কেরাম, ডাইনে বামে সামনে বসা কৃষক, শ্রমিক, চাকরিজীবী, সর্বস্তরের আমার বাবারা, ভাইরা, যুবক বন্ধুরা, প্রধানিসীন মা ও বোনেরা, শুকরিয়া তার গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র সব কিছুর মায়া ত্যাগ করে সুন্নিয়তের ঐক্যের স্বার্থে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া ত্যাগ করে একই প্ল্যাটফর্ম জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তাওবা করি, আলহামদুলিল্লাহ। তো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, একটু বলি সমস্ত তারিফ আল্লাহর। মাহফিলে রওনা দেওয়ার সাথে সাথে মাকে ডেকে বলছিলাম, মা আমাকে জ্যাকেটটা দাও, আমাকে শাল দাও, চাদরটা দাও। মা জিজ্ঞাসা করছিলেন, বেটা কেন? আমি বাগুনীপাড়া মাহফিলে যাচ্ছি, ঠান্ডা আছে। মা ডেকে বলেন, ঠান্ডাটা কেমন? ছেলে বলে, মা ঠান্ডাটা কেমন ধরতে পারি না, দেখাইতেও পারি না। ঠান্ডাটা কেমন ধরা যায় না, এটা কালার কেমন বলা যায় না, শীত আছে কি নাই আছে। মা ডেকে বলছেন, বেটা শীত আছে, দেখা যায় না, ধরা যায় না, তোমার আমার সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ তোমার কাছে আছে, তুমি তোমার মালিককে দেখো না।
মালিককে ধরা যায় না, ওই মালিকের কালার বলা যায় না। সে আল্লাহর তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি নূরুন আলা নূর। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি নবিউল আম্বিয়া। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মান সাল্লামা রাব্বিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানা। নবীটাকে একটা বার যদি তোমরা দরুদ পড়তে পারো, আল্লাহ পাক তোমাদের আমলনামায় 10টা নেক লিখে লিখে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক, ওই আল্লাহ পাক দেখে বলে আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমার সৃষ্টি, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখন চলতে থাকবে। আল্লাহ তাআলা তুমি মালিক ইয়াউমিদ্দিন, তোমার জিকির বন্ধ, তোমার বন্ধু জিকিরটা করবে কে? আল্লাহ পাক দেখে বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হয়ে যাব, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমি রব একা সেদিন তোদের নবী আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়বে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা দুখানা আয়াত পড়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আঙ্কেল, প্রথম টেবিলের ছাত্র যারা তারা ফার্স্ট ক্লাস, প্রথম টেবিলের স্টুডেন্ট যারা তারা ভালো কথা বলে, ঠিক না? এদিকে তাকাও। প্রথম টেবিলের ছাত্র ভেরি বিউটিফুল নাইস ছাত্র, তোমরা কিন্তু প্রথম টেবিলের ছাত্র। এরপরে কানা ধরে আদর করলে যখন গ্রহণ করবো না, একদম কানা ধরে আমি সবসময় বাচ্চাদের পক্ষে থাকতে থাকি। বাচ্চা মসজিদে গেলে আদর করতে হয়, 2টা চকলেট কিনে দিতে হয়, চিপস কিনে দিতে হয়। ছোট মানুষ চুপচাপ বসা থাকে। আমি কোনো গান টান গাইতাম পারি না। তোমরা সিলিপ দিল, আমি গান গাইতে পারি, হয়তো সিলিপ দিতে পারো, তুমি গান গান আমি পারি না। আমি আমার ভাবে যে যেটার উপরে চর্চা করে ওই দিকে যায়। কেউ পাটি গড়ি, কেউ বীজ গড়ি, কথা বলে ঠিক কিনা? চুপচাপ তোমরা ছোট মানুষ, 2টা কথা শিখবে। তোমাদের মতো ছোট্ট একটা বাচ্চা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে প্রবেশ করেছে। আমাদের মদিনা তখন ঘুমিয়ে আছে, তবু ছোট্ট একটা ওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। এই ছোট্ট বাচ্চাটা হুজুরে প্রবেশ করে আমার নবীর আঙ্গুল মুবারক ধরে টানতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুলে দেখলেন ছোট্ট একটা বাচ্চা আঙ্গুল ধরে টানতেছে। আমার নবী উঠে সোজা হয়ে বসে। বাচ্চা আবার আঙ্গুল ধরে টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক ধরে টানতেছে, বাচ্চার সাথে নবী বের হতে আরম্ভ করলেন।
আঙ্গুল মোবারক ধরে টানতেছে, আল্লাহর হাবিবকে টেনে 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 বাচ্চার নিজের ঘরে নিয়ে গেলেন। নিজের ঘরে সাল্লাল্লাহু বসাইয়া একটা পেয়ালা নিজের হাত মুবারক তুলে দিলেন। যেই মাত্র একটা পেয়ালা রাসূল সাল্লাল্লাহু হাতে তুলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু বুঝতে পেরেছেন এই বাচ্চাটা পিপাসা। সুবহানাল্লাহ বলেন, বাচ্চাটা কি পিপাসার্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তির কাছে গিয়ে এক পেয়ালা দুধ টেনে টেনে এক পেয়ালা দুধ এনে বাচ্চাটার হাতে যখন দিলেন, বাচ্চাটা তৃপ্তি ভইরা দুধ পান করে একটা নিঃশ্বাস। আরো জোরে বলেন না। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মেহমান আসলেন, খাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে খাওয়াইলেন, শুনতে দিলেন। মেহমানের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা, পায়খানা পেশাব কইরা সব কিছু ময়লা করে খাইয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এসে দেখলেন পেশাব পায়খানা ঘাট কলম লেপ্ত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লোকটা রাতে জানি কত কষ্ট পাইছে। তার তরবারিটা বসে আমার তরবারিটা নিয়ে বসে আছে, লোকটা তরবারি নিয়ে গেছে। আর ওই লোকটা ফিরে আসলেন তরবারির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে বললেন, তোমার কষ্ট হয়েছে, খাওয়া দাওয়াটা মনে হয় ভালো হয় না, খাওয়ার কারণে তুমি অসুস্থ করেছো, পেশাব পায়খানা করে সব কষ্ট করেছো। এই লোকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললেন, পৃথিবীর জমিনে নীল আসমানের নিচে যদি কোনো উত্তম ভালো ভালো থাকে তাহলে একমাত্র তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা শাহাদাতের পরে হযরত আমির হামজা শহীদ হওয়ার পরে হেন্দা মুক্তার ফাইজা কলজাটা কাটিয়ে বেরিয়ে গেলেন। কান কাটলেন, নাক কাটলেন, নখ কাটলেন, আঙ্গুল কাটলেন, গলার মধ্যে মালা বাঁধা আছে, নাইসা নাইসা উহুদে গান গাইছে। এই হেন্দা মৃত্যুর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠিয়েছে। আর আস্তে করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে হেন্দা সালাম দিয়েছে। আমার নবী তাৎক্ষণিক হেন্দার দরজার কাছে গেলেন, দরজাটা নক করলেন, কে? আনা মুহাম্মদ। কে? আনা মুহাম্মদ। একবার, দুইবার, তিনবার করে এই মহিলাকে দরজা খুলে দেখলেন সরকার দুয়ারে দাঁড়িয়ে আছে। এই হেন্দা চিৎকার দিয়া বললেন, খোদার কসম করে বললাম, তোমার সাসার উপর যে নির্যাতন আমি করেছি, পৃথিবীর কোনো মানুষ আমার দরজায় আসবে না। সত্যিকার পৃথিবীর কোনো ব্যক্তির সাথে তোমার তুলনা হয় না। নীল আসমানের নিচে যদি উত্তম ব্যক্তি থাকে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে একটা বারের জন্য মধুর কলমাটা পড়িয়ে দাও, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, আল ফিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে লিখেন, দুই পাশে দুসরা পাইলা বাবার বয়স, কথা বলেন ঠিক না? আমার আব্বা জান বেঁচে আছে 58 বছর বয়স। 200 বছর বয়স্ক হযরত সালমান ফাদরিকে ডেকে বললেন, ফাদরি, আমার লাইফ কাটাইলাম তোদের খেদমত করতে গিয়ে, আমার জিন্দগিটা কাটিয়ে দিলাম তোমাদের খেদমতে। আমার 200 বছর বয়স হয়েছে, আমি বড় চিন্তিত হয়ে পড়েছি, আমি মরে গেলে আমার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। রে ফাদরি,
আমি তোর কাছে ভালো করে ব্যক্তির সন্ধান চাই। ফাদরিটা দেখে বললেন, সালমান, আখরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় হয়েছে। জোরে বলেন না বাবা, জোরে বলেন না বাবা। সালমান রে, যদি পারিস ওই নবীর খেদমত করিস, দুনিয়া এবং পরজগৎ উন্মুক্ত হয়ে যাবে। সালমান, নবী চিনলি কিভাবে, আসবে কোথায়? ধর্মস্য তত্ত্বয়ং নিহিতং গুহায়ং, মুহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত রিফসেট এবং মহাস্থলে নিবাসীগণ, গঙ্গা জলেশ্বর সস্ত্রব্য পঞ্চগব্য সমন্বিত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির দেশে আসে, যেই দেশে অসংখ্য খেজুরের বাগান আর খেজুরের বাগান, সেই মরুভূমির দেশ। যার মায়ের নাম সুমতি, অর্থাৎ শান্ত সৃষ্ট নারী। ওই মরুভূমির মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, যেই দেশে খেজুর গাছের বাগান। সালমান, আমি তোমার কাছে জানতে চাই, নবী চিন্তা কেমন করে? আল্লাহর হাবিব যিনি নবী হবেন, তিনি হাদিয়া গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যিনি নবী হবেন, সৎকার মাল ফিরিয়ে দিবেন। নাম্বার 3, নবী কেমন করে চিনবা? যিনি নবী, তার পিঠ মুবারকের মধ্যে মোহর নবুয়ত পাইবা। আর আস্তে আস্তে 200 বছরের যুদ্ধ, সালমান ফাদরির কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমাকে এমন চমৎকার একটা সন্ধান তুমি দিয়েছ, আমি মরুভূমির দেশ কোথায় পাবো, খেজুরের বাগান কোথায় পাবো? অল্প বয়সে একটা ইহুদির কাছে সালমান ফার্সি বিক্রয় হয়ে গেছে। অল্প পয়সায় বিক্রয় হইয়া এই সালমান ইহুদির চাকরি করা শুরু করলেন। বয়স কত? কথা না করে তো ওয়াজ হতো না। বয়স কত? 240 বছর বয়স নয়, 28 বছর বয়স নয়, 200 বছরের বয়স। আমার বাবারা, অনেক সময় উপযুক্ত ছেলের ব্যথার কারণে 60 বছর বাবা রিস্কা চালায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় ছেলের কথার কারণে, আসলের কারণে 55 বছর একটা বয়স্কা মা সিএনজি স্টেশন, পেট্রোল পাম্পে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2টা ভাতের জন্য মানুষের কাছে পয়সার জন্য হাত বাড়ায়। যদি জিজ্ঞেস করি, মা তোমার কি ছেলে নাই, তোমার কি মেয়ে নাই? চোখের পানিটা ছেড়ে বলে, বলবো না। যদি পারেন আমাকে ভাত খাবার জন্য কিছু দেন। আছে কি নাই? কথা বল, আছে কি নাই? হায়রে সংসার, বউলইয়া ঘুমা, তোর জন্য জাহান্নাম। উফিন ওয়ালা তাগফিরুনা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 200 বছর বয়স সালমান ইহুদি বাগানে চাকরি দিলেন। এই বুড়া মানুষটার খেজুর বাগানের কাজে লাগাইয়া দিলেন। এই 200 বছরের বয়স্ক মানুষটা খেজুর বাগানে কাজ করে। খেজুর গাছ বায়া বায়া উঠা আর নামাজে কত কষ্ট যারা দেখেছি তারাই জানে। কি কষ্ট! হযরত সালমান
খেজুর গাছের বাগানে চাকরি করে আর মনে মনে বলে আল্লাহ এই দেশে একটু নবী আসবে, এই দেশে একটু নবী আসবে, এটাই তো সেই মরুভূমির দেশ, এটাই তো সেই খেজুর বাগানের দেশ। আমি নবীর জন্য পাগল, আমি নবীর জন্য পাগল, আমি নবী দেখব, আমি রাসূল দেখব, আমি ইমানদার হইয়া যাইব। নবীর জন্য পাগল। সুন্নি যুব সংঘের যুবক ভাইরা আমরাও নবীর জন্য পাগল। শীতের দিন ক্যাশ যে করছেন, ক্যাশ কিনা উজু বানাইয়া এসব নামাজ পড়ছেন, বিকাল বেলায় ক্যাশ পরিধান করলেন, ক্যাশ করলেন, উজু বানাইয়া মাদিনা রাসূল নামাজে সিজদা মারছেন। কেমন পাগল হইল! তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আয়াত পড়েছে ভালো কাজ করব, খারাপ কাজগুলি সমাজ থেকে আমরা ঐক্যবদ্ধ হইয়া বন্ধ করব। কথা জোরে কইেন। আমরা ভালো কাজগুলি করব, সমাজের খারাপ কাজগুলি আমরা ঐক্যবদ্ধ হইয়া বাধা দিব। পারবেন? কারা কারা পারবেন? হাত তোলেন, মারহাবা করেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আমিন। বড় করিবেন আমি। রমজান আসতেছে, সবাই আমরা রোজা রাখবো। ঘরের মহিলা কয় তোর বাবা দোকানেও খায়, শেষ ঘরেও খায়। এই দেশের কত মানুষ না খোদা হেদায়েত করলো, তোর বাবারে খোদা হেদায়েত করলো না, খোদার কাটার কিসমতে হেদায়েত। মেয়েটা কেঁদে বলে মা আমার বাবার কারাতে খোদার কাটা করলি। কয় মা সমাজের কত মানুষ নামাজি হলো, আল্লাহ ওয়ালা হলো, রোজাদার হলো, তোর বাবার খবর পাই না। মধ্যরাতে আমাদের সঙ্গে সেহরিও খায়, দিনের বেলায় দোকানে যাইয়া গুলবন কলার দুধ দিয়া ভিজাইয়া খায়। আমার আল্লাহ দেখে বলেছেন যখন খেয়েছি আমি আল্লাহ দেখেছি। দোকানে যখন পানাহার থেকে বিরত রাখার নির্দেশ ছিল, সেই পানাহার থেকে বিরত তো দূরের কথা, দোকানে সাকাত টাইনা যখন খাইছি ফাইনি করি আমি আল্লাহ তখন করে দেখেছি। দেখিনি? কথা বলেন দেখিনি? হযরত নূহ আলাইহিস সালাম পানি তলদেশে মাছ, মাছের পেটের ভিতরে ইউনুস, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনুস। আমার আল্লাহ দেখি জানে 38 দিন হলো, 39 দিন হয়ে গেল। আমি আল্লাহ সাগরের তলায় তাকাইয়া দেখলাম মাছের পেটে আমার ইউনুস পয়গম্বর সাদা হইয়া গেছে। বাগুনি পাড়ার আমার বাবারা, সাগরের তলায় মাছ, ওই মাছের পেটে নবী ইউনুস পয়গম্বর। সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনুস। নবীর খবর যদি আল্লাহ নিতে পারে রে, আমরা দিনের বেলায় দোকানের তালা বন্ধ নয়, সাকাত টাইনে যদি খাওয়া দাওয়া খাই, আমি জানতে চাই আমার আল্লাহ দেখে কি দেখে না? কার কার বিশ্বাস? আল্লাহু আকবার। আরো বড় করে করে আল্লাহু আকবার। হাত তুলে রাখেন, ক্যামেরা ঘুরে ঘুরে দুই হাত তুলে রাখেন, আল্লাহু আকবার। একটা বার চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ।
এই যে সামনে বাচ্চাগুলো বসা এই বাচ্চারা রোজা রাখে মায়ের বকাটায় রোজা রাখিস না বাচ্চারা রোজা রাখতে গিয়ে সোজা হয়ে যায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি রোজা রাখতে গিয়ে সোজা হয়ে যায় বাবা রোজা রাখে না আদির মতন দৌড়ায় আল্লাহ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে আমার বাবারা এই 200 বছর বয়স্ক মানুষ খেজুর গাছের বাগানে চাকরি করে কত কষ্ট করে খেজুর গাছ পরিষ্কার করে আমার বাবারা আমার বন্ধুরা এই বৃদ্ধ মানুষটা খেজুর গাছের মাথায় বসে বসে গাছ পরিচর্যার কাজ করতেছে বাগানের মালিকের ছেলে বন্ধু লইয়া বাগানের ভিতরে ঘুরতে গেছে আমার বাবা বাগান পরিষ্কার করার জন্য একটা মানুষ নিয়ম দিয়েছে লোকটার বয়স 200 বছর আমি দেখি এই বয়স্ক মানুষটা কেমন করে কাজ করে আমার বাবাই কেন যে লোকটাকে নিয়োগ দিল এই বুড়া মানুষটা কেমনে খেজুর গাছ পরিষ্কার করার কাজ করে চল বন্ধু দেখবো চিল্লে কর আল্লাহু আকবার এই বুড়া মানুষটা কেমন করে কাজ করে আমি একটু দেখতে যাব গল্প করতে 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 বাগানের ভিতরে প্রবেশ করলেন গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক বন্ধু আরেক বন্ধুর কয় বন্ধুরে এই 200 বছর বুড়া মানুষটা কেমনে যে গাছে উঠে কেমনে যে নামে মালিক ভালো জানে দোস্ত তুই খবর পাইছিস মক্কায় নবী এসেছে মক্কায় নবী থাকতে পারে না ওই নবী মদিনায় চলে এসেছে নবী মক্কায় থাকতে পারে না মদিনায় এসেছে আবু আইয়ুব আনসারীর ঘরে ওই নবী নাকি আশ্রয় নিয়েছে বুরা কয় আল্লাহ यही है तमन्ना यही आरज़ू है यही तो सुनाने को जी चाहता है আমার বড় তামান্না মদিনা দেখব আমার বড় তামান্না নবী দেখব আমার মালিক এমন ভাবে আমারে সংবাদ দিল রে আমি গাছের মাথায় গাছ পরিষ্কার করি ওই গাছের গোড়ায় মালিকের ছেলে আমার নবী কোথায় আছে কোন জায়গায় আছে আলোচনা করতেছে মালিক আমার প্রতি দয়া করলো গাছের মাথায় বৈশা আমি নবীর ঠিকানা পাইলাম নবী আসার খবর পাইলাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার পাইছি কথা বলেন পাইছি মনে ছিল মদিনা আমার আল্লাহ কয় গাছের নিচে রাইখা নবীর সংবাদ করে গাছের মাথায় শুনে জোরে কন্যা সুবহানাল্লাহ গাছ থেকে লাইমা পড়লেন সারাদিন কাজ করলেন সন্ধ্যা বেলায় বাসায় গেলেন আপনারা সারাদিন কাজকর্ম করলেন সন্ধ্যা বেলা চিন্তা করেছেন বাগানে করা যাব মাহফিল হবে একটু আলোচনা শুনবো সেখানে কবরবাসীর জন্য দোয়া হবে আমিও তো মা হারিয়েছি আমিও তো মা হারিয়েছি ওখানে হাজার মানুষের সঙ্গে হাত বাড়াইয়া মায়ের জন্য একটু দোয়া করবো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা মায়ের চেহারাটা বলে গেলাম বাবার চেহারাটা বলে গেলাম এই চিন্তায় বাগানি পড়ার মাহফিলে চলে আসলাম আমার বাবারা
বৃদ্ধ 200 বছরের বয়স্ক সালমান সন্ধ্যাবেলায় বাড়িতে যাইয়া ইহুদিকে ডেকে বলে, ইহুদি রে, আমার বয়স 200, তুই তো জানিস সারাদিন পুরা মানুষ কাজ করলাম, সন্ধ্যাবেলা আমার হাতে কোনো কাজ নাই, তোর কাছে একটা জিনিস জানতে চাই, তুই যদি আমার অনুমতি দিস, তুই যদি আমার পারমিশন দিস, আমার মন চায় রে একটু মদিনা শহরটা ঘুরতে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব দিয়ে, সালাম আমি করব দিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল আরবের সাগরে পানি দিব, নাই তো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি আমার আশায় আছে, সম্বল নাই রে বলো আশা আছে, সম্বল নাই রে করি কি মনে বড় আশা ছিল। তো সালমান ডেকে বলে, ধীরে আমার হাতে এখন আর কোনো কাজ নাই, সূর্য ডুবে গেছে, আমি খাওয়া দাওয়া খাই এখন ঘুমিয়ে থাকবো, আমি তোর কাছে অনুমতি চাই, যদি আমার একটু পারমিশন দেয়, আমি মদিনা শহরটা একটু রাতের বেলায় ঘুরতে যাব। মদিনা শহর দেখার জন্য তোকে পারমিশন দিয়ে দিলাম। এই বৃদ্ধ 200 বছরের সালমান মদিনা শহরে গেলেন, যাকে পাই তাকে জিজ্ঞাসা করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? মদিনার মানুষ জানে কি জানে না? কেমনে জানে? যেদিন আমার নবী মদিনা পাকে প্রবেশ করেছে, দরবার মানুষেরা, মধ্যবিত্তের মানুষেরা আমার নবীকে নামার জন্য ঘর সাজাইলেন। আল্লাহ হাবিব কারো ঘরে যায় নাই। নবীর একটা পাগল ছিলেন আবু আইয়ুব আনসারী। পুরনো একটি ঘর, ঘরের মধ্যে আলোকসজ্জা করতে পারে নাই, আস্তর করতে পারে নাই, রং দিতে পারে নাই, বিল্ডিংটা দইসা পড়ে যাবে। এই বৃদ্ধ মানুষটা ঘরের মধ্যে বসে বসে নবী 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 বলে কান্দে, চোখের পানি দিয়া মুখ ভিজাইয়া দিতেছে। নবী আমার দেখি বলে আমার উঠেন লাগামটা ছেড়ে দাও, আমি যাব না রে। আমার যেই ঘরের দরজায় কদম রাখবে আমি সরকার মদিনা, ওই ঘরের মেহমান হয়ে যাব। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাগানি পড়ার আমার বাবারা, আমার নবী ধনী বুঝে না, গরিব বুঝে না, প্রেমিক যেখানে নবী সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা এশার নামাজ আদায় করব, ওযু অবস্থায় দুরূদ শরীফ পড়ব, ওযুটা যদি চলে যায় দুরূদ শরীফটা বন্ধ করে আমার আল্লাহর নামে জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা ভাইয়েরা,
এইভাবে অজু থাকা অবস্থায় দুরূদ শরীফ পড়বো। অজুটা চলে গেলে আমরা দুরূদ শরীফ বন্ধ করে খোদার জিকির করব। 6 মাস 1 বছর যদি টানতে পারো, ইস্তেকামত যদি ভালো থাকে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তোমার মাঝে যদি পরহেজগারি থাকে রে, তোমার মাঝে যদি তাকওয়া পাওয়া যায়, মদিনার নবী মদিনায় থাকবে না, স্বপ্ন যুগে তোমার বান্দা ঘরে নবী হাজির হয়ে যাবে। বিশ্বাস কথা বলেন, বিশ্বাস। আমার বাবারা, আমি রেফারেন্স দিতে যাব না, সময় কম, যার জন্য রেফারেন্স দিচ্ছি না। ভালোবাসার মানুষকে যদি অধিক ভালোবাসা হয়, ওই ভালোবাসার মানুষটা স্বপ্নে দেখা যায়। আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসি, আমার নবীকে জানের চাইতে ভালোবাসি, আমার নবীকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবার চাইতে ভালোবাসি রে। আমার নবীরে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদের চাইতে ভালোবাসি। তার একমাত্র কারণ আমার নবী আমার ঈমান। বড় করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। নবীকে এত ভালোবাসি, নবীরে এত ভালোবাসি, তাকওয়া যদি ধরে রাখতে পারি, মদিনার নবীকে যদি ভালোবাসতে পারি, আমার বাবা স্বপ্ন যুগে আমার নবী আসতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? এই বৃদ্ধ সাহাবী সালমান মদিনায় চলে গেলেন, ঘুরতেছে আর দেখে বলতেছে, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? আমার বাবারা, আওলাদের রাসূল আমার মুর্শিদি কেবলা আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলা যদি এই মহল্লাতে আসে, অথবা সুন্নি জামাতের ভালো কোনো আলেম ওলামা যদি মহল্লাতে আসে, মহল্লাবাসীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের গ্রামে কোন বাড়িতে আওলাদের রাসূল বাহাদুর শাহ হুজুর আছে, মানুষ বলতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? এই বৃদ্ধ মানুষটা ডাকতে 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 সন্ধান নিতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বৃদ্ধ 200 বছরের সালমান দেখে বলে, আমি তাকাইয়া দেখলাম রে, নূরের নবী, চাঁদের আলো যার চেহারায় হার মানে, সূর্যের আলো যার চেহারায় হার মানতেছে, এই মানুষটা মাঝখানে বসা, চতুর্দিকে আনসার মুহাজিররা বসা। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি যাইয়া নবী পাকের সামনে হুজরা মুবারকে ঢুইকা হুজুরের সামনাসামনি বসে গেলাম। দীর্ঘ সময় নবীর জবানের তাকরীর শুনলাম, মারহাবা খান। দীর্ঘ সময় নবীর জবানের তাকরীর শুনলাম। হুজুর দোয়া করে দিলেন, বিদায় হয়ে যাচ্ছে। সাহাবীরা আনসার মুহাজিররা বিদায় হয়। আমি আস্তে আস্তে করে আমার নবীর সামনে যাচ্ছি। আমি হুজুরের নিকট পর্যন্ত পৌঁছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কয়টা খেজুর, কয়টা পয়সা আপনার জন্য সদকা এনেছি। নবী আমার দেখি বলে, সালমান, আল্লাহর নবী সদকা গ্রহণ করে না, আল্লাহর নবী সদকা খায় না, এই সদকা গরীবের মাঝে বিদাইয়া দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 200 বছরের সালমান, বৃদ্ধ মানুষ চিন্তা করলেন, ফাদরি যে কথা বললেন একটা তো ধরা পড়ছে, মনে আছে না? আমার তো ফাদরি কইয়া দিছে নবী সাদাকা খায়, বিদায় নিয়ে চলে গেলেন। রাতের বেলায় ঘুম ধরে না, রাতের বেলায় ঘুম আসে না। আমার বাজার, এই যে মাহফিল শুনলেন, আগামীকাল মাহফিল নাই, পরশু মাহফিল নাই, হঠাৎ করে ঘর থেকে যদি একটা নিষ্কার শরীরের হাদিস লইয়া
কবরের আযাবের অধ্যায়ের হাদিসগুলো যদি পড়েন, কবরের আযাবের হাদিসগুলি পড়ার পরে দেখবেন আপনারা চোখে ঘুম ধরে না, চোখে ঘুম ধরে না, স্ত্রীর কাছে যাইতে মন চায় না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা স্মরণ করোনা, আজরাইল আসিলে মনে কৈফিয়তে চলবে না, আজরাইল আসিলে মনে কৈফিয়তে চলবে না। নামে আজরাইল হাসর ময়দানে একদিন হইবে হাজির, ওরে নিজের মরা নিজেই মরবে, নিজের মরা নিজেই মরবি, নিজের মরা নিজেই মরবি, ভেবে দেখো না আজরাইল আসিলে মনে কৈফিয়ত চলবে না। বড় করে বলেন আল্লাহু আকবার। মৃত্যু সালমান নবীর দরবার থেকে এসেছে, ঘুম আসে না রে, খাইতে মন চায় না, ঘুমাইতে মন চায় না, বারবার আমার হুজুরের হুজুরে আমি চেহারা তার সামনে ভাইসা উঠতেছে। নবীর জন্য পাগল হয়ে গেলেন, সকালবেলা সারাদিন কাজ করে, যত কাজ করে আমার নবীর কথা তার স্মরণে পড়ে, যত কাজ করে বারবার নবীর কথাটা মনে পড়ে। আবার সন্ধ্যা হয়ে গেল, ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বললেন, পাত্রীরে ইহুদিরে তোমার কাছে জানতে চাই, গতকালকে আমাকে ছেড়ে দিয়েছিলে, আমার তো কোনো কাজ নাই, রাতের বেলা খাইয়ে শুধু শোনানোর কাজ, গতকালকে তোমার কাছে বলে মদিনা শহরে গেলাম, মদিনা শহরটা আমার দেখা মনটা ভরে গেছে, আমার মন চায় যদি তুই আমার অনুমতি দিতি আরেকটা বার মদিনায় যাইতাম। ইহুদিটা দেখতে বলে যা, ওকে পারমিশন দিলাম, তুই মদিনায় আরেকটা বার দেখায়। দ্বিতীয় দিন নবী পাকের দরবারে আবার প্রবেশ করেছে। যত যাইবি যত শুনবি আমি আল্লাহ তোদের ঈমানটা মজবুত করে দিব। সুবহানাল্লাহ। নবী তাআলা বলেন আনসার মুহাজিররা গল্প করলেন, নবী আমার আলোচনা শুনলেন, আলোচনা শেষে শুধু বিদায় দিলেন, সবাই বিদায় হয়ে চলে যায়। এই বৃদ্ধ সালমান আমার হুজুরের আস্তে আস্তে করে সামনে এগিয়ে যায়, হুজুরের সামনে দাঁড়িয়ে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন যাইবো, ইয়া কোন যাইতো না, রাসূলুল্লাহ কোন যাইবো, ইয়া কোন যাইতো না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি জানে না, কথা বলে যাবে কি জানে না, কই রাসূলুল্লাহ বলা যাবে, রাসূলুল্লাহ আগে ইয়া কোন যাইতো না। আমার সুন্নি বাবারা রে, বেঈমানের মাথা নষ্ট, ইয়া রাসূলুল্লাহ শব্দের অর্থ হে রাসূল, আমি জানতে চাই হে নবী, নবী আছে কি নাই, কথা বলেন আছে কি নাই। এই জন্য নবী আছে, হাজির নাজির বিশ্বাস করে না, যার জন্য ইয়া বলতে রাজি নাই, কয় রাসূলুল্লাহ ইয়া দিতে রাজি নাই। আমরা সুন্নিরা ইয়া দিতে চাই কি চাই না, কারা কারা চাই, মারহাবা করো, মারহাবা করো, মারহাবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এগিয়ে গেলেন, মারহাবা করো। হুজুরের সামনে গিয়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর গতকালকে আপনার তকবীর শুনে মনটা ভরে গেছে, আমার তৃপ্তি হয় না, নবী আবার শুনতে আসে। নবী গো, আমি আপনার জন্য কি হাদিয়া আনলাম, কয়টা পয়সা, কয়টা খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আমার জন্য তুমি হাদিয়া আনছো। নবী হাদিয়া গ্রহণ করে,
আমরা পীর মসজিদের দরবারে গেলে হাদিয়া নিয়ে যাই, জুমার দিন মসজিদে গেলে ইমাম সাহেবের জন্য খুতবাতের জন্য আমরা কিছু না কিছু হাদিয়া নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? হাদিয়া সুন্নাত, হাদিয়া নবী গ্রহণ করেছে, হাদিয়া সুন্নতে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার হাদিয়া গ্রহণ করলেন, বিদায় নিয়ে চলে গেলেন। এই সালমান দেখে বলে 2 দিন হলো রে আমি নবীর দরবার থেকে আসলাম, রাতের বেলায় আমার ঘুম আসে না, রাতের বেলায় আমার চোখে ঘুম আসে না, বারবার হুজুরের চেহারাটা আমার সামনে ভেসে উঠে, আমি বলতে পারতেছি না। সকাল বেলায় কাজের মধ্যে লেগে গেলাম, কাজ করতে আমার ভালো লাগে না, কাজ করতে আমার মন চায় না, আমার হাতে কাজ ওঠে না, শুধু নবী নবী আমার কল্পনা, নবী নবী আমার কল্পনা। আল্লাহু আকবার বলেন। এই 200 সালমান ইহুদির বাগানের কাজ বন্ধ করে এই সালমান পাগল হলো রে আমার মদিনার নবীর জন্য। দিনের বেলায় নবীর দরবারে চলে গেলেন, অন্যদিন যাইয়া সামনে বসেছে, আজকে সালমান যাইয়া আমার নবীর পিছন মোবারকের মধ্যে বসে পড়েছে। সাহাবী 200 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ নবী পাকের পিছনে বসেছে। আমার নবী কয় আমি রাসূল বুঝতে পেরেছি। নবী বুঝেনি কথা, কোন নবী বুঝেনি? যিনি জানে যিনি বুঝে তিনি নবী, না বাবা থেকে নবী, না বাবা থেকে নবী, যিনি জানে না যিনি বুঝে না তিনি নবী না। নবী বলে আমি বুঝতে পারলাম 2 দিন সালমান আমি নবীর সামনে বসলো, আজকে দেখে সালমান পিছনে যায়া বসলো। আমি রাসূল বুঝতে পেরেছি, মোহরের নবুয়ত দেখার জন্য পাগল হইল। বড় করে বলেন আল্লাহু আকবার। সালমান বসে আছে, নবী পাকের কথাগুলো শ্রবণ করতেছে, আর শুধু মনে তামান্না নবী পাকের পিঠ মোবারকের মোহর নবুয়তটা যদি একটু দেখতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত মোবারক দিয়ে এইভাবে পিঠ চুলকাইতে আরম্ভ করলেন। নবী আমার পিঠ চুলকাচ্ছেন, আস্তে আস্তে জামা উঠাচ্ছেন, নবী পিঠ চুলকাচ্ছেন, জামা মোবারক উপরে তুলতেছেন। সালমান বলে আল্লাহ আমার কিসমত খুলে যাচ্ছে, নবী জুব্বা তুলতেছে, আমার তকদীর খুলে যাচ্ছে। নবী আমার চুলকাইতে চুলকাইতে পিঠ মোবারক উঠাইয়া দিলেন। বৃদ্ধ 200 বছরের সালমান নবী পাকের মোহর নবুয়তের মধ্যে জড়াইয়া সুমা দিয়া আমার নবীরে জড়াইয়া নবী গো নবী কসম খোদার নবী আমি 3টা জিনিস জানার প্রয়োজন ছিল। ইয়া রাসূলুল্লাহ হুজুর 3টা জিনিস জানলাম, আপনি আমাকে পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সালমান মুসলমান কলমা কইরা মুসলমান হয়ে গেলেন। ওই বেঈমান বাগানে গেলেন ঘোড়াটারে পাহারা দেওয়ার জন্য। গত 2 দিন রাতের বেলায় মদিনা গেলেন, না জানি কোন গন্ডগোলের মধ্যে পড়ে যায়, পিছনে পিছনে পাহারা দেওয়ার জন্য বাগানে প্রবেশ করলেন। বাগানে ঢুকতে দেখে সালমান নাই, খুঁজা দেখে সালমান নাই, বেঈমান গাছের আড়ালে চুপচাপ বসে আছে। দেখি বৃদ্ধ সালমান কোন দিক থেকে আসতেছে, দেখে মদিনা শহর থেকে লাফাচ্ছে। বড় করে বলেন, আরো বড় করে বলেন। বাগানে প্রবেশ করলেন, দেখি বলে সালমান কোথায় গিয়েছো? দেখি বলে মালিক গত 2 দিন তোমার কাছে বলে গিয়েছি, আজকে আমি বলি নাই, আমি যে কাজ করতে পারি না, আমার হাতে কাজ ওঠে না, আমার মনে শান্তি আসে না, আমার তুই মাফ করে দিস। আমি না কইয়া মদিনায় চইলা গেছি, আমি মদিনায় গেলাম, নবীর কথা শুনলাম, আমার ভালো লাগছে রে, আমার ভালো লেগেছে। শুধু ভালো লাগে নাই, মিথ্যা বলবো
না, আমি কলমা পড়া মুসলমান হয়ে গেলাম। যেই মাত্র দেখে বললেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই ইহুদির বাচ্চা বেঈমান এমন জোরে হাতটা উঠাইয়া 200 বয়স্ক মানুষটার গালের মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, আঙ্গুলের দাগ গালের মধ্যে, মুখের দাগ সালমান ফারসি কান্নায় ভেঙ্গে পড়লেন। একদিকে গালের মধ্যে আঙ্গুলের দাগ, অন্যদিকে পুরা মানুষ দাঁত তুলি লইয়া গেছে। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। কি যে কষ্ট ইসলাম, কি যে কষ্ট নামাজ, কি যে কষ্ট দিন, কি যে কষ্ট কোরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবার ভাইরা, আমার বন্ধুরা, বাবা মুসলমান, আমরা মুসলমান, কোনো টেনশন নাই। মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, কোনো আঘাত নাই, বাধা নাই, মাইন নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা আঘাত খাইলেন, মার খাইলেন, নির্যাতিত হলেন। সাহাবীরা খাইলেন, একজন সাহাবী দাঁড়িয়ে রইলেন। দূর থেকে বেঈমানের বাচ্চারা চিন্তা করলেন মানুষটা খেজুর গাছ দেখার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। ওই সাহাবী দেখে বলেন, আমি একাকী দাঁড়িয়ে আছি, আমার চোখের মধ্যে ঘুম এসে যাচ্ছে। ঘুম তাড়ায় মারার জন্য আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত বেঁধে ফেললাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধলাম। আমার ভাইরা ঘুমিয়ে আছে, আমি রুকুতে গেলাম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু, সোজা হইয়া দাঁড়াইলাম। দূর থেকে তীর নিক্ষেপ করেছে, তীর আইসা আমার শরীরের মধ্যে লেগেছে। নামাজের মধ্যে কত ধৈর্য রে! সাহাবী বলে আল্লাহ ধৈর্য দিছে। চিৎকার দেয় না, কাঠ হয়ে পড়ে দেয় না, ধুইলা পড়ে দেয় না। যদি চিৎকার দিতাম দৌড়াইয়া আসতো, ধুইলা যদি পড়ে যেতাম তাও দৌড়াইয়া আসতো। আল্লাহ বলছেন মাস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ আদায় করো। এত ধৈর্য নিয়ে দাঁড়াইয়া রইলাম, বেঈমানের আবাদে মানুষ নয় খেজুর গাছ। চিৎকার করে বলেন না বাবা আল্লাহু আকবার, আরো বড় করে বলেন, বলেন আল্লাহু আকবার। এই বৃদ্ধ 200 বছরের বুড়া মানুষটা সইতে পারে না। প্রতিদিন সকাল বেলায় সূর্যটা উদিত হইলে এই বুড়ার শরীরের মধ্যে 2টা করে ডাক্তার আঘাত মারে। একদিকে গালের ব্যথা, আর একদিকে দাঁতের ব্যথা। অন্য সময় প্লেট ভরে খাবার দিতে, এখন আর প্লেট ভরে খাবার দেয় না, একটু একটু খাবার দেয়। সালমান ডেকে বলে, ফজর নামাজ পড়ার পরে আমি বড় চিন্তিত থাকি রে। সূর্যটা উঠার সাথে সাথে আমার পিঠের মধ্যে 2টা বেতের বাড়ি মারবে। আমি 200 বছরের বৃদ্ধ মানুষ, আর সইতে পারি না, আর সইতে পারি না রে, আর নির্যাতন সইতে পারি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী পাকের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার হুজুরের দরবারে যখন প্রবেশ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, সালমান তোমার গালের মধ্যে কিসের দাগ দেখা যায়? সালমান ফারসি কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গালের ব্যথাটা সহ্য করতে পারি না নবী। আপনার দরবার থেকে ইসলাম গ্রহণ করে যাওয়ার পরে আমার বাগানের মালিক যেই মাত্র শুনছে আমি কলমা পড়ে লাগছে, এমন জোরে একটা আঘাত করছে নবী, ওই বেঈমানের আঙ্গুলের দাগ আমার গালের মধ্যে। নবী গো, ওই বেঈমানের হাতের আঙ্গুলের দাগ শুধু আঙ্গুলের দাগের ব্যথা নয় নবী, থাপ্পড়ের সাথে সাথে আমার মুখের দাগ তুলে গেছে।
রাতের মধ্যে আমি সইতে পারি না নবী গো। অন্যদিকে সকালবেলা যখন সূর্যটা উদিত হয় আমার পিঠের মধ্যে দুইটা করে দরকার বাড়ি মারি আমি সইতে পারি না। এই বয়স্ক মানুষটার কান্না দেখে আমার নবী সইতে পারে না, নবীও কান্দে। আমার হুজুর কান্দে, সালমান ফারসির কান্না নবী নিজে চোখে পানি রাখতে পারলেন না, নবীও কান্দে। ডাকে একটা সালমান রে, রে সালমান যা, তোর কষ্টের কথা শুনে মনটা ভালো লাগলো না, ওই বেঈমানকে বলে দে কোন কিছুর বিনিময়ে তোমাকে ছেড়ে দিবে কিনা, তোমাকে মুক্তি দিবে কিনা। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, ওই বয়স্ক মা, ওই বয়স্ক বাপ যাদের ঘরে আছে রে, বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। আমার নবী ডেকে বলে সালমান বেঈমানকে ডেকে বলে কোন কিছুর বিনিময়ে তোকে আজাদ করে দিবি কিনা। বৃদ্ধ 200 বছর বয়স্ক মানুষটা দৌড়ে চলে গেল বেঈমানের সামনে দাঁড়িয়ে ডেকে বললেন হুজুরে আমি তোর কাছে জানতে চাই আর তোর নির্যাতনটা তো আমার সহ্য হয় না, আমি কোন কম বয়সী বাচ্চা নয় রে, আমি বৃদ্ধ একটা মানুষ, আমি একটা বয়স্ক মানুষ, তোর নির্যাতনটা আমার সহ্য হয় না, তোর কাছে জানতে চাই কোন কিছুর বিনিময়ে আমাকে তুই আজাদ করে দিবি কিনা, কোন কিছুর বিনিময়ে আমাকে তুই ছেড়ে দিবি কিনা। ইহুদিটা ডাকিয়া বলে সালমান একটা শর্তের বিনিময়ে তোমাকে ছেড়ে দিব, যদি তুমি 400 খেজুর গাছ একদিনে আমার জমিনের মধ্যে লাগাইয়া দিতে পারো। বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। কত গাছ, কথা কোন কত গাছ? 400 খেজুর গাছ লাগাই দিবা। 1 নাম্বার 2, একটা গাছ 1 বছরের ভিতরে মরতে পারবে না। 400 গাছ লাগাই দিবা, 1 বছরের ভিতরে একটা গাছ যদি মরে যায় তোমার সঙ্গে কন্ট্রাক্ট শেষ। নাম্বার 3, 1 বছর পূর্ণ যেদিন হবে প্রত্যেকটা খেজুর গাছ সেদিন খেজুর ধরতে হবে, যদি খেজুর না ধরে রে একটা গাছ যদি ভাব যায় আমি তোরে সাইরা দিব না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ বদর মুহাম্মদ সাল্লাল্লাহ, বদর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই করে বলেন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। আরোটা পার হয়ে গেছে, সমস্যা আছে আমার বাবারা লেখা আছে 5 জোহর হইতে মধ্যরাত পর্যন্ত, রাত তো শেষ, আমার তো এখন কি আমি দেওয়ার দরকার, আমার যে পিছনে করার না কিছু না, আমার 11টা কথা বলতে ঠিক না, লেখা আছে মধ্যরাত পর্যন্ত। পুলিশ এসে যদি এখন ধরে কিছুই বুঝতে পারবে না, আইন কেস রক্ষা করতে হবে, কথা বলে ঠিক। তবে এত মন খারাপ করেন না, এত
তাড়াতাড়ি পুলিশ অ্যারেস্ট করতে পারবে ইনশাআল্লাহ। বড় করে বলুন ইনশাআল্লাহ, আরো বড় করে বলুন ইনশাআল্লাহ। ভাই মাহফিল করা কোনো বড় ক্রেডিটের বিষয় নয়, তাড়াতাড়ি মাহফিল শেষ করবো, এই সুন্দর মাহফিল সাজাইয়া জামাত কইরা ফজরের নামাজ আদায় করব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই মাহফিল শুনবো, মসজিদ কইরা আমরা ফজরের নামাজ আদায় করব। রাজি? কথা বলেন রাজি? ওমর হুমায়ুনারে নাম যত মাওলা একবার ঘুমাইও মনে রে, কবরের মাজার ঘুমাইও না রে। বলেন না, বলেন না। মনরে ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই, একদিন তুই চলে যাবি, একদিন তুই চলে যাবি কবরের মাজার। হায় হায়, একদিন তুই চলে যাবি কবরের মাজার, ঘুমায়ো না রে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। এই 200 বছর সালমান আবার কান্নায় ভেঙে পড়লেন। একদিন 400 খেজুর গাছ লাগান সহজ না কষ্ট? জোর কর, কষ্ট বেশি না কম? হাইরে কষ্ট কারে কয়? 400 খেজুর গাছ লাগাইতে হবে, 400 খেজুর গাছ বাঁচতে হবে, মইরা গেলে কন্ট্রাক্ট শেষ। 400 খেজুর গাছ 1 বছর মাথায় খেজুর ধরতে হবে, খেজুর পাকতে হবে। কেমনে পারবো? দৌড়াইয়া চলে গেলেন মদিনা। বড় করে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবী আমার দেখি বলে, সালমান কি সন্ধান নিয়ে আসছো, কি খবর নিয়ে আসছো, কি সংবাদ নিয়ে এসেছো? সালমান দেখি বলে, নবী গো, নবী ইয়া রাসূলুল্লাহ, এমন একটা শর্ত দিছি গো নবী, যা আমার পক্ষে কোনদিন সম্ভব না। আমার নবী দেখে বলে, সালমান রে, মনটা খারাপ করিস না, কথাটা শুনাইছে কি? ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। বেঈমান বলেছে একদিনে 400 খেজুর গাছ লাগাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার দিকে বলে, সালমান চিন্তা করিস না, একদিনে 400 খেজুর গাছ লাগাইব রে। বড় করে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ সালমান দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে লাগাইব, কিভাবে লাগাইব? নবী আমার দিকে বলে, সালমান চিন্তা করিস না, বেঈমানকে বলে দে জমিনটা দেখাইয়া দিতে। বেঈমানরা বেঈমান যেন জায়গাটা দেখাইয়া দেয়, জায়গা দেখাইয়া দিলেন। এই জায়গার মধ্যে 400 খেজুর গাছ লাগাইবা। বৃদ্ধ সালমান দৌড়াইয়া আমার হুজুরের নুরানি দরবারে চলে গেলেন। নবী আমার দেখে বলে, সালমান কি খবর আনছো? কই, ইয়া রাসূলুল্লাহ, জমিনটা তো দেখাইয়া দিছে। সালমান কান্দে, নবী কয়, কাঁদিসটা চোখের পানি মুখ, তোর লাগাইবার দরকার নাই, তোর নবী লাগাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে লাগাইবে? আমার নবী কয়, আমি নিজে খেজুর গাছ লাগাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। علينا من سبيل الهدى
ولا قوة إلا بالله العلي العظيم
আয় আল্লাহ আমি তওবা করিতেছি গুনাহে সগীরা গুনাহে কবীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করি আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে আমি বয়ান করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি রমজান শরীফ রোজা রাখি হজ ফরজের হজ করি যাকাত ফরজের যাকাত আদায় করি কোনো হারাম কাজ করি না আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করি না মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তালু পিঠে আল্লাহ রাব্বুল আলামিন তওবা সহকারে আমাদের এই বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন এই তওবা মিনাল খাসিরিন ইয়া ইলাহি अपनी जाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रखो मत गाता की वास्ते रहमतन लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते माथे पर दे आए खुदाई तू जजा मेरे गुनाह माथे पर दे आए खुदाई तू जजा मेरे गुनाह सैयद शुहदा शहीद करबला की वास्ते सैयद शुहदा शहीद करबला की वास्ते डकलेनी सुनैबू मन्दया जुफलेनी सुनैबू मन्दया न देखिले দুই নয়নের নয়নে নূর আল্লাহ করো আল্লাহ জানায় তোমার মনে তুমি হইলা অন্তর জামিন আল্লাহ আমরা হইলাম ফানা আমাদেরকে সুখে রাখছো না মুখে রাখছো আল্লাহ জানিয়া গেছে আল্লাহ জানো তোমার